গং গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 20 মে 2025 মঙ্গলবার 5ই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে 7টা 35 পর্যন্ত, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 7টা 32 পর্যন্ত চলতে থাকবে, তারপরে যে শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো মূলত কুম্ভ রাশি প্রভাব এবং ধনিষ্ঠা ও শতবিশা নক্ষত্রের প্রভাবটা পেতে যাচ্ছেন আজকের দিনে কোন কোন কাজ কোন সময় করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওই পার্টিকুলার সময় করলে বিস্তারিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, তাই সেই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা, প্রতিযোগিতামূলক কাজ বা বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যারা কলকারখানা সংক্রান্ত কাজকর্ম করেন, কায়িক পরিশ্রমের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে বা কৃষিভিত্তিক কাজকর্ম যারা আছেন, মাইনিং সেক্টরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে যে এই বিশেষ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। 4:54 থেকে 6:01 পর্যন্ত সকালবেলা, 12:40 দুপুরবেলা থেকে 1:46 দুপুরবেলা, 7:59 থেকে 8:53 রাত্রিবেলা এবং 2:14 থেকে 3:07 পর্যন্ত সময় ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের কাজকর্ম করেন, যারা রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দেবেন বা কোনো দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন বা ইন্টারভিউ আছে সরকারি ক্ষেত্রে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:01 থেকে 7:01 পর্যন্ত সকালবেলা, 1:46 থেকে 2:53 পর্যন্ত দুপুরবেলা, 8:53 রাত্রিবেলা থেকে 9:46 রাত্রিবেলা এবং 3:07 থেকে 3:07 থেকে ভোরবেলা 4:01 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন এবং যারা সমুদ্রবর্তী অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বাগান করতে চাইছেন বা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নেবেন, সেক্ষেত্রে 11:33 থেকে 12:40 পর্যন্ত দুপুরবেলা, 7:06 রাত্রিবেলা থেকে 7:59 পর্যন্ত সময় এবং 1:20 মাঝরাত্রি থেকে 2:14 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই ধাতব, খনিজ, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। ভ্রমণ থেকে একটু দূরে থাকলে ভালো ফল পাবেন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে। মকর রাশিতে 7:35 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 7:32 পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো ভ্রমণ করতে পারেন, পরিবহনের ক্ষেত্রে ভালো। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, শপিং করতে পারেন, ভালো হবে। শতবিশা নক্ষত্র দিয়ে যেহেতু 7:32 পর থেকে সারা রাত্রি চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন এবং যারা কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। শপিংয়ের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:54 এবং সূর্যাস্ত হবে 6:12। সন্ধ্যার সময় সপ্তমী থাকছে 5:51 পর্যন্ত ভোরবেলা। সেক্ষেত্রে যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। এরপরে অষ্টমী পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্য যারা করছেন, রচনাত্মক কাজকর্ম করেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন,
এবং রত্ন সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ইন্দ্রযোগ থাকছে আজকে 2:50 পর্যন্ত সময় মাঝরাত্রি। তো সেক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন, সাফল্য পাবেন। বৈদ্যুতিক যোগের পরে শুরু হবে সমালোচনামূলক কাজ, স্কিমিংয়ের কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে করতে হবে। মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হতে যাচ্ছেন, অপ্রতিরোধ্য গতিতে এগোবার চেষ্টা করুন, মনের জোর রাখার চেষ্টা করুন। যে কোনো কাজে হাত দিলে সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, তবে অষ্টমী থাকতে খেয়াল রেখে কাজকর্ম করবেন। ববকরণ থাকছে আজকের দিনে 5:51 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো সেনাবাহিনী বা সাহসিকতার কাজের জায়গায় কেরিয়ার করতে চাইছেন, অ্যাপ্লিকেশন দাখিল করবেন, পরীক্ষা আছে, ভালো ফল পাবেন। বালককরণের পরে শুরু হবে এবং 5:24 পর্যন্ত চলতে থাকবে। আপনাদের ক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, সাহসিকতায় কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলবকরণের পরে শুরু হয়ে যাবে। যারা বা কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন বা কোনো টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু মেন্টাল স্ট্রেসটা আপনাদের বাড়বে, একটু খেয়াল রেখে কাজকর্মগুলো হাসিল করতে হবে আপনাদের। আজকের দিনে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা টেকনিক্যাল, লিগাল, সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, উপদেষ্টার কাজকর্ম করেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, অ্যাটমিক পাওয়ার রিসার্চের সঙ্গে কাজকর্ম করেন, কম্পিউটার, মোবাইল, অটোমোবাইল, এরোপ্লেন বা টিভি সংক্রান্ত ক্ষেত্র, মেকানিক্যাল ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বা এক্স রে যারা করেন, এছাড়া মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। মিউজিক, ডান্স, ড্রামার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, প্রিসিসিয়াস মেটাল নিয়ে যারা কাজকর্ম করেন, এছাড়া অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, স্পোর্টস পার্সন, আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। সায়েন্টিস্ট যারা আছেন, ফিলোজফার যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যারা মিলিটারি পিপল আছেন, ভালো ফল পাবেন বলে আর মনে হচ্ছে। হলিস্টিক হিলিং নিয়ে যারা কাজকর্ম করেন, কুণ্ডলী জাগরণ নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে আপনাদের। এছাড়া যারা সায়েন্টিস্ট আছেন, রিসার্চ স্কলার, চ্যারিটেবল প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। অ্যাস্ট্রোনট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন, নার্স, হিলার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন, রাইটার্স, এছাড়া নিউক্লিয়ার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 7:32 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং পূর্ব ভদ্রপদ, রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 7:32 পরে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7:35 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পূর্ণবসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 7:35 পরে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 7:35 পর্যন্ত মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর, মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:35 পরে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7:35 পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 7:35 পর থেকে কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকে দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:29 থেকে 4:12 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে 9:07 থেকে 10:43 পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:46 থেকে 2:39 পর্যন্ত সময়। দ্বীপুষ্কর যোগও পাচ্ছেন আজকের দিনে 4:54 থেকে 5:51 পর্যন্ত ভোরবেলা। অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়টা আপনারা কাজে লাগান, যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা থাকবে। গোল্ড, ডায়মন্ড বাই করতে পারেন, সিলভার জুয়েলারি এবং পারচেস করতে পারি, প্রপার্টি, ভেহিক্যালস এবং শেয়ার, বন্ড, সে সমস্তগুলো পারচেস করতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এটা। আর স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, কিছু অফার করতে পারেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন,
ভালো এবং ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 4:54 থেকে 7:36 পর্যন্ত সকালবেলা এবং 9:20 থেকে 12টা পর্যন্ত সময়। দুপুরবেলা 6:12 থেকে 6:55 পর্যন্ত বিকালবেলা এবং 11:54 থেকে 2:03 মাঝরাত্রি। মহেন্দ্রযোগ্য থাকছে আজকের দিনে 2:39 থেকে 3:32 পর্যন্ত সময় আজকের দিনে। দুপুরবেলা পরে বিকালবেলায় পড়ে যাচ্ছে 4:26 থেকে 5:19 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা 8:20 থেকে 9:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সব সাফল্য পাবেন। পাটকা শেয়ার মার্কেট, লটারি তো এই সময়তে আপনারা নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 6:34 থেকে 8:14 পর্যন্ত সকালবেলা। অত্যন্ত শুভ সময় দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12টা থেকে 12:53 পর্যন্ত দুপুরবেলা এবং 2:39 থেকে 3:32 পর্যন্ত সময় অত্যন্ত শুভ। বারবেলাও থাকছে আজকের দিনে 6:34 থেকে 8:14 পর্যন্ত দুপুরবেলা। এটা সকালবেলা থাকছে 6:34 থেকে 8:14 পর্যন্ত, এটা সকালবেলা। এছাড়া কালবেলা থাকছে, দেখুন এই সময়টাই রাহুকালও থাকছে 6:34 থেকে 8:14 পর্যন্ত রাহুকালও থাকছে। কালবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 1:13 থেকে 2:53 পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7:32 থেকে 8:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।